মা থাকলে হয়তো এরকম হতো না। তো হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা ডেলি ব্লগ নিয়ে। তো সকাল থেকে শরীরের অবস্থা খুবই খারাপ, মানে এখানে ওয়েদার চেঞ্জের কারণে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো তারপরে আমি ফ্রেশ হয়ে এই যে সকালে ব্রেকফাস্ট করে নিলাম, শরবত আর কাঠবাদাম ভেজা, তার সঙ্গে আগের দিনের আমার খিচুড়ি ছিল ওইটাই খেলাম। তো বর যেহেতু আগেই খেয়ে টেয়ে দিয়ে চলে গেছে, ওই জন্য একাই বসে বসে ব্রেকফাস্ট করছিলাম আর ভাবছিলাম যে ঘরটা কখন ক্লিন করব। তো আমি খাওয়া দাওয়া শেষ করে প্রথমে চলে গেছিলাম রান্নাঘরে। প্রথমে আমি তরকারিটা করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চান করতে চলে গেছিলাম, কারণ আমি জানি ভাত হতে হতে আমি অলরেডি চানও করে চলে আসবো। তো এই কারণেই আমি ফার্স্ট ভাতটা বসিয়ে নিয়েছিলাম, কারণ ভাতটা হতে বেশ অনেকটাই টাইম লাগে। তা এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, জাস্ট ঘরটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। জাস্ট একটাই দিন আমার শরীর খারাপ ছিল, তো রুমের অবস্থা এইরকম। মা থাকলে হয়তো হতোই না, মা করতো, মা বলতো তুই শুয়ে পড়, এখানে একা কিছুই করার নেই। তো তারপরে এই যে আমি প্রথম থেকে শুরু করলাম। তো ফার্স্ট আমি থালা কড়াগুলোই ধুয়ে নিলাম, কারণ এখানটাতে বলেইছি আগেই প্রচণ্ড জলের প্রবলেম, যার কারণে এইগুলো সব পড়ে থাকে। তো জল এলে পরে জলদি করে থালা কড়াগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি এই যে দেখো এক বস্তা মাটি এনেছি এখানে গাছ বসা বলে। যেই রুমটা ক্লিন করতে গেছি সেই এরকম কারেন্ট চলে গেছে। তো রিদনের মা এখানে পায়েস দিয়েছিল। তো দেখো কি পরিমাণে মেঘ করেছে এখানে। রিদন তোমাদেরকে হাই